আজকে হলো 14 আগস্ট। এই দিনে কোরআনের পাখি গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ভিতরে যাকে এক নামে সবাই চেনে, আল্লামা শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আজকে এই দিনে স্বৈরাচারী জালেম শাসকটাকে মেডিকেল ক্লিন করে, চিকিৎসার নামে প্রহসন করে, ইনজেকশন পুশ করে তাকে এই দিনে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। মরতে হবে সবার, কারোর মৃত্যু স্বাভাবিক হবে, কারোর মৃত্যু অস্বাভাবিক হবে, কারোর মৃত্যু হবে সত্যের পক্ষে, কারোর মৃত্যু হবে মিথ্যার পক্ষে। আল্লামা যেদিন মারা যায় তখন তো আমি রুদ্দুর করেছিলাম, ওই মসজিদে হঠাৎ করে মসজিদে ঈশার নামাজের পরে খানা খাচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এমন জীবন করিয়া গঠন, মরিবে তুমি হাসিবে। এরকম একটা কথা তিনি বলে গিয়েছিলেন না? কি জীবন গঠন করেছে আল্লাহ, আল্লাহু আকবার। তিনি মারা গিয়েছেন, গোটা পৃথিবী কেঁদেছেন, আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, গোটা পৃথিবীতে কাবার বাইতুল্লাহর হেরেমে তার গায়েবানা জানাজা হয়েছে। তো সভাপতি সাহেব ফোন দিয়ে বলছে, মানে ফোন দিয়ে কাঁদতেছেন হঠাৎ। আমি বলছি, আঙ্কেল কি হয়েছে, কাঁদছেন কেন? বলছে আল্লামা সাঈদী মারা গিয়েছে। মানে ভাত খাইতেছি, খাইতে খাইতে যখন শুনলাম উনি মারা গিয়েছে, হঠাৎ করে আমার আর একটি লুকমা খানাও আমার গালে উঠাতে পারলাম না, প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল, চোখে পানি চলে আসলা। কি রে, আল্লামা সাঈদী মারা গেল। হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে দেখলাম প্রত্যেকটা আইডি থেকে আল্লামা সাঈদীর মৃত্যুর খবর শুনে চলে গেলাম পিরোজপুরের জমিনে। পরের দিন তার জানাজায় অংশ নেওয়ার জন্য সে রুদ্রপুর থেকে গেলাম, সে পিরোজপুরের জমিনে সাঈদী সাহেবের জানাজায় অংশ নেওয়ার জন্য গিয়েছিলাম। দেখেছিলাম শুধু মুসলিম নয়, তাকে কি পরিমাণে মানুষ ভালোবাসে। একটা মানুষকে মানুষ এত পরিমাণে ভালোবাসে আমার চোখে আমি দ্বিতীয় কখনো দেখি নাই। মৃত্যু মানে মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। মৃত্যু সাঈদীর গায়ে মানুষ চুমুকে পাগল হয়ে যাচ্ছে, শুধু বলতেছে সাঈদী কই, সাঈদী কই, মানুষ পাগল হয়ে গেছে। অথচ ওই যারা কাঁদতেছে ওদের স্ত্রী, ওদের পিতা মাতা যদি একসাথে তিনজনই মারা যায়, ও এত পরিমাণে কাঁদবে না সাঈদী মরে গিয়ে যত পরিমাণে কাঁদছে। এই দৃশ্য আপনি যদি না দেখে থাকেন, আমি আপনাকে ভাষায় বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না কি জীবন গঠন করেছে। এই যে তাফসির মাহফিলগুলো আমরা শুনি দেই, এটার বাংলাদেশের প্রবর্তক তিনি এটা ময়দানে আনছিলেন। আর তাফসির কিভাবে করতে হয়, কোরআনটাকে সহজভাবে প্রেজেন্টেশন করতে হয়, কোরআনটাকে সহজভাবে উপস্থাপন করতে হয়, এটা আল্লামা সাঈদী শিখিয়েছিলেন। আর সহজ করে মানুষের সামনে উপস্থাপন করা যায়, এই চিন্তাটা আল্লামা সাঈদী বাংলাদেশে প্রথম মানুষের চিন্তা ডিএনএ ঢুকিয়েছিল। সে মানুষটা চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিকে, আমরা পড়ি আমিন।